শুরু হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ, এমএলএ কাপ 2025-এর মেগা ফাইনাল ম্যাচ। এপারে রয়েছে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, তারা কিন্তু সাদা কালারের জার্সি পরে ফেলছে সবুজ কালারে। আর এপারে রয়েছে, দেখতে পাচ্ছ, এপারে রয়েছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। দুটি ফাইনালিস্ট দল, একটি হচ্ছে গণপতি সংঘ, এই দলটি হচ্ছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। গোবিন্দ আজিজেরা খেলছে, গোবিন্দ আজিজে, খুব সুন্দর খেলা। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে 2025-এর মেগা ফাইনাল ম্যাচ, এমএলএ কাপ 2025-এর মেগা ফাইনাল ম্যাচ। দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক। আর এপারের দলটি হচ্ছে চেমাগুড়ি নবারুণ, চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, এই দলটি হচ্ছে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। আর এপারের দলটি হচ্ছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। মেগা ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, সেই লাইভ আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক, কানায় কানায় পরিপূর্ণ কিন্তু দর্শক। যাবো হাফ টিফিনে, প্রচুর দর্শক দেখতে পাচ্ছে মাঠে, প্রচুর দর্শক রয়েছে। দেখতে পাচ্ছেন যে খেলা শুরু হয়ে যাচ্ছে, আর দর্শক দেখতে পাচ্ছেন যে মাঠে দর্শক রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক মাঠে রয়েছে কিন্তু। আর ওপরে দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক মাঠে রয়েছে, 50 জন লাইন দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। একেবারে মেগা ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হবে, মেগা ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে, সেই এমএলএ কাপ 2025। দর্শক দেখুন, মেগা ফাইনাল ম্যাচ, মাঠে দর্শক দেখুন, আসবো এমএলএ কাপ 2025-এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ এপারে, আর এপারে রয়েছে, এপারের দলটি দেখতে পাচ্ছ যে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক মাঠে রয়েছে, গ্যালারি ভর্তি হয়ে রয়েছে দর্শক। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। মেগা ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল। লাইভটা যারা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। অতনু রয়েছে গোলরক্ষক, ভালো সেভ করেছে আজকে সেমিফাইনালে টাই ব্রেকারে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমি বলতে চাই না বিশ্বমানের গোল করেছিল, বিশ্বমানের গোল আমার এলাকার আক্রমণে যাওয়ার চেষ্টা, পরিবেশের সাথে কাজ করাবো, দেখা যাচ্ছে তাদের হবে কিনা। ওখান থেকে অবস্থান পাই, সেখান থেকে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। আজই যে বল পেয়েছি, সেখান থেকে দেখা যাক লক্ষ্যের মধ্যে রাখতে পারে কিনা। আবার এখনো পর্যন্ত তার লক্ষ্যে বল রাখতে সক্ষম হয়েছে।
প্রহ্লাদ যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সেখান থেকে জেলা পর সুযোগ 7 নম্বর থেকে নিচ্ছেন আবার 110 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মেগা ফাইনাল ম্যাচ, যে জিতবে সে পাবে 2.5 লক্ষ টাকা, আর যে হারবে সে খালি হাতে বাড়ি ফিরবে না, সে 2 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরবে। আক্রমণ প্রতিআক্রমণের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ কারা হবে প্রথমবার এমএলএ কাপ চ্যাম্পিয়ন। সেটা বুঝি আছে কোনো গোল হয়নি। আক্রমণ ভাগে চলে এসেছিলেন, সেখান থেকে সুশীল অল্পের জন্য লক্ষ্যবদ্ধ একেবারে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। 125 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অনুভূত, আমি অবাক এই ধরনের টুর্নামেন্ট এরকম খাটার মধ্যেও এত হাজার হাজার দর্শক দুপুর থেকে যারা ছিলেন তারা রয়েছেন, হয়তো বিচার করতে পারে প্রচুর দর্শক এখন মাঠে রয়েছে। সকলকে আমি শুভেচ্ছা স্বাগত। সম্মানীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে একটু অ্যাওয়ে হয়ে গেছে, দেখুন কভার করবেন বলি করে দেখুন কিভাবে আজিজে বল পেয়েছে। ওর হাঁটু ঘুরে আছে, ওর হাঁটুটা ঘুরে গেছে তখন খেলা ঘুরে আছে, চোট আছে। ফুটবল টুর্নামেন্টের আজ অন্তিম দিন চলছে রাইডার এক্সক্লুসিভ গ্র্যান্ড ফিনালে ম্যাচ। মেডিকেল ফার্স্ট গো গো। সাগর অঞ্চলে আরো একটা বড় টুর্নামেন্ট হয় যেটা ব্যাটরি কাপ, কিন্তু প্রথমবার বোধ হয় এই অঞ্চলে চেন্নাই ফুটবল টুর্নামেন্ট। এর আগে অবশ্য এক বনবিহারী মাঠ কালীবাজার গর্ভবতী টুর্নামেন্টের মধ্যে বন্ধ রেখেছি গত 3 থেকে 4 বছর এই নৈশকালীন খেলা হতো। আমি আগামীকাল যাবো, এখান থেকে রাতে বেরিয়ে যাবো পূর্ব মেদিনীপুরের হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে যে টুর্নামেন্টটি হয় 1977 সাল থেকে। সেই টুর্নামেন্টে এবছর আমার 11 বছর হল। সেই টুর্নামেন্টটা ইন্দ্রনারায়ণ সিটি ফুটবল টুর্নামেন্ট পূর্ব মেদিনীপুরের সবথেকে বন্ধুত্ব এবং ঐতিহ্যবাহী পুরনো ফুটবল টুর্নামেন্ট, বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়রা এবং আরো একটি টুর্নামেন্ট হয় পূর্ব মেদিনীপুরের দুর্গাচক স্টেডিয়ামে সতীশ সামন্ত ফুটবল টুর্নামেন্ট। স্বাধীন ভারতবর্ষের প্রথম বাণিজ্য মন্ত্রী এবং হলদিয়া বন্দরের যিনি জনক বুড়া খেলা আমি জানি, আমার সাথে কথা হয়েছে খেলার আগে, খেলার আগে ওর সাথে দেখা হয়েছে। কথা একজন স্বাধীনতা সংগ্রামী আন্দোলন করেছেন, সেটা করা হয়েছে। কি এমন আঘাত বুঝতে পারলাম না। ওখানে এই ঠান্ডার সময় অনেকক্ষণ বসে থাকলে যেটা হয় শীত পড়ে যায়, সমস্ত শিশিরা উপশিরা এবং হঠাৎ করে দৌড় শুরু করলে যখন প্রসার শুরু করে সেই সময় কিন্তু এই ক্লাসগুলো এই ব্যাখ্যাগুলো অনুভূত হয়। ফলে অনেকের অনেক পুরোনো ব্যাখ্যা থাকে, জোর লুকিয়ে অনেকে খেলে এবং যার ফলে কিন্তু অনেক সময় পর্যন্ত হয়ে যায়, বেশি হয়ে যায়। দেখুন স্টেজারে করে তাকে মানুষ বাইরে আনতে হবে। বাইরে বেরিয়ে আসছেন একজন খেলোয়াড়। গণপতি সংঘের প্লেয়ার হাঁটুতে চোট পেয়েছে, মাঠের বাইরে যাচ্ছে।
মাঠের বাইরে তার পরিবর্তন মাঠে নেমে এসেছে। গোবিন্দ মাঠের সোনু বেরিয়ে গেল, গোবিন্দ হলো। খেলা শুরু হয়েছে ওখানে বল পেয়েছে ওখান থেকে ব্যাকপা গোলরক্ষক অতুল দেখতে দিচ্ছেন, সতীর্থ খুঁজে দিচ্ছেন। ওখান থেকে একটা টস, ওখানে দীপঙ্ক আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখান থেকে সরু আবার গোবিন্দ, দারুণ শট দিয়েছিল কিন্তু সেই গোবিন্দ, সেই কান্দি পেচ্ছে গোবিন্দ। গোবিন্দ দূরপাল্লার শটে গোল আছে। আবারও কিন্তু বাটনি বল মারিয়েছেন, ওখানে কি গোবিন্দর দূরপাল্লার শটে গোল রয়েছে। প্রতিপক্ষের ক্রিয়া বল ব্যাকপা অতুল গোলরক্ষক বাম দিকে মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে, মেগা মেগা ফাইনাল ম্যাচ। আক্রমণে দেখেছিলাম ওখান থেকে এলাম আক্রমণে যাওয়ার চেষ্টা করে উঠতে বল মারিয়েছেন ডাউটার দেব, সেখান থেকে গতি দিয়ে ফেটে যাওয়ার চেষ্টা, দেখা যাক টস করেছেন আবার চালু কিন্তু বোলারের নিশানা স্থির ছিল। অল্পের আউটসাইডে থেকে বল বাইরে চলে আবার একটা আক্রমণে যাচ্ছে। লম্বা শট, দেখুন কিভাবে সরাসরি গোলরক্ষক আকাশের কাছে বল চলে গেছে। আকাশ বল ধরে নিয়ে একটু সময় নিচ্ছে, সতীর্থকে কোথায় দেখে নিয়ে এবারে কিন্তু শট করবে আকাশ। লম্বা শট, বাঁচানো বল, এটা ফাইনাল খেলা হচ্ছে, এটা ফাইনাল খেলা দাদা, এটা ফাইনাল খেলা হচ্ছে। কোনো দল গোল করতে পারেনি। সবুজ সাদা কালারের জার্সি পরে খেলছে চামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, তারা শূন্য। সাদা নীল কালারের জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। এই খেলায় যে জিতবে সে পাবে 2.5 লক্ষ টাকা, আর যে হারবে সে খালি হাতে বাড়ি ফিরবে না, সে 2 লক্ষ টাকা পাবে। কে হবে সাগর এমএলএ কাপ 2025-এর চ্যাম্পিয়ন সেটা সময় বলবে। আজিজ প্রতিপক্ষের গোলরক্ষক আকাশ ফরওয়ার্ড প্রতিপক্ষ আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, জিরো জিরো, কেউ গোল করতে পারেনি। একেবারে যেন আকাশের পায়ে বল, সেখান থেকে ছোট্ট পাস। আমার নাম সৌরভ। খেলোয়াড় ওখানে বল পায়ে এগিয়ে চলেছে, পানি থেকে মাঝমাঠ, সেখান থেকে আবার একটা ফরওয়ার্ড। দেখুন কিভাবে কাউন্টার অ্যাটাকে আসছে। আদি থেকে আব্দুল্লাহ ব্যাকওয়ার্ড, ওখানে আন্দারা করছে
অতটা সঠিক দাবি করি এটাকে বল সেখান থেকে আবারও ঘুরে যাওয়ার মধ্যে কিন্তু বাধা প্রাপ্ত হয়েছে। কাকদ্বীপের ছেলে গোবিন্দকে ফাউল করা হয়েছে, গণপতি সঙ্গে রয়ে খেলছে গোবিন্দ। দূরপাল্লার শটে ভালো ভালো গোল করে গোবিন্দ, তার দল আছে ফাইনালে। সেমিফাইনালে একটা ভালো শট ছিল, সেটি পারে লেগে গেছে গোলরক্ষকের হাতে লেগে। হ্যাঁ, কন্টা বসে গেছে। আজিজে পা তুলতে হবে। কন্ট্রোল করতে পারলেন না বলটাকে, যদি চুপকের মতো বলটাকে রাখতে পারতো পায়ের কাছে, সেখান থেকে দারুণ দিতে পারতো। ভালো এরিয়াল বল, ভালো দরকার আবার একটা আজিজে গোল করে দিল। আজিজে গোল করে দিল, আজিজে গোল করে দিল। 1-0 বলে এগিয়ে গেল গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। আজিজে ভালো গোল করলো। আর ফাইনাল ম্যাচে গোল করলে পক্ষ থেকে 1000 টাকা, 1000 টাকা 1000 ক্যাশ প্রাইজ ফ্রম মন্ডল বিল্ডার্স পার স্কোরার অফ ফাইনাল ম্যাচ। সবাই কিন্তু বেরিয়েছে সাথে সাথে ক্লিয়ারেন্স করে দেখলাম হায়দ্রাবাদ তাদের পক্ষ থেকে 1000 টাকা। দাদা জল আনতে গেছি, ঝগড়া করে জল নিয়ে আসতে হয়েছে। চা কোথা থেকে পাবো? এক বোতল জল চাইতে গেছি, যে ছেলেটা দায়িত্বে আছে সে জল দেয়নি, ঝগড়া করে জল আনতে হয়েছে। বুঝতে পারছো? চাটা তো পরে লোক লিখেছে কমিটিকে চা ওটা সাগরে বলি, অন্য জায়গায় সাগরটা পারিয়ে গেলে, সাগরটা পারিয়ে গেলে না সব আছে। ছেলে যাই বেশি কথা বলে, বেশি কথা বলে। তুমি যে কথাটা করো জল আনতে আমরা দেখলাম যে টাকাটা আছে দেয়নি, ঝগড়া করে চলে ওরা পঞ্চায়েতের টাকা আছে চিনে নি, বারবার করে ক্যামেরা করে জল হবে নি। তোমার গায়ে একটা করে জিজ্ঞেস করবো, যাও মিথ্যা কথা বলি নাকি? আমি কি বাইরের টাকা? আমি কাউকে চিনি নি। চাপটা শট ছিল। চেষ্টা করছি করঞ্জলি যাওয়ার, আমার শরীর ভালো নেই, তবুও চেষ্টা করব। কালকে করঞ্জলি বা কাকদ্বীপে দু জায়গায় লাইভ আছে। ওখানে পুশ করেছিলেন, যে কারণে পাও থেকে তনুময় সরকার ঘোষণা করেছে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয় নগর। তুমি জানো প্রত্যেকটা জলে আমি ওয়ারেস মিজেলটা খাই না, আমার ভাগা চলে জল বেশি খেতে হবে। জল চাই তুমি জল দেয়নি, প্রতিবারে গন্ডগোল হচ্ছে। বারে লেগে গেল, বারে বল লেগে গেল, ভাগ্য সাথ দিল না। শ্যামাগুড়িকে সাথ দিল না ভাগ্য।
আবারও কল্যাণ কিন্তু বলবে নিজেদের রাখতে পারে কাউন্টার এলাকা যাচ্ছে বাদিক থেকে ওখানে একটা সুন্দর ক্লিয়ারের হামলা ঝুঁকি নিলেন না সঙ্গে সঙ্গে ক্লিয়ার বলটাকে মাঠের বাইরে আক্রমণ আমরা দেখলাম তখনও গণপতি সংগ্রাম কখনো সেবা জল দিবে নিচে যেখানে টেবিলে গিয়ে বসে অনেক গতি নিয়ে হয়েছে প্রথমার্থে আবার ছিলকে যাচ্ছে গণপতি। পরপর দুটো গোল হয়ে গেছে রাজদা আমি ঠিক কথা বলছি গো, আবার খেলা চলছে 207 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। জল দেয়নি সেইটা বলেছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে গণপতি সংঘ, আবার পরে জল দিয়েছে অন্য লোক বলতে, যে দায়িত্বে এসে জল দিতে চায়নি, অন্য লোক বলতে জল দিয়েছে। ওখানে পাঁচটি বদল বাজানো ব্যাক পাস গোলরক্ষক এখানে আকাশ আবার বল চলছে গেম শেখাচ্ছে। খেলার ফলাফল 1-1 খেলার ফলাফল মেগা ফাইনাল ম্যাচ 1-1 মেগা ফাইনাল ম্যাচ জাপাটা গোল করলো। জাপাটা গোল করে দিল। 1-1 খেলার ফলাফল। খেলার ফলাফল 1-1। আবার আক্রমণ প্রতি আক্রমণ, ফাইনাল খেলা, মেগা ফাইনাল 1-1 খেলার ফলাফল। 1-1 খেলার ফলাফল। অলরেডি কিন্তু সংস্থার পক্ষ থেকে 2000 করে আর্ন করেছে দুজন। 1-1 খেলার ফলাফল। খেলার ফলাফল 1-1। গোলকিপার আকাশ আক্রমণে গোলকিপার খেলার ফলাফল 1-1। আবার আজিজেকে ফাউল করা হয়েছে। খেলার ফলাফল 1-1। 1-1 খেলার ফলাফল। শ্যামাগুড়ি কল্পতরু 1 এবং গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর 1, দুটি দল 1-1 করে গোল করেছে। কি বলতো জলের কথাটা, বাস্তব কথা কি বলতো, কমিটির দাদা ভাইরা যে দায়িত্বে রয়েছে, জলের দায়িত্ব কি তাকে বলতে হবে? প্রত্যেকটা যদি সন্দীপ দাকে বলি বা মানে জিকো দাকে বলি বা সুতুন দাকে বলি, যে দায়িত্বে আছে সে তাহলে কি দেখছে, তাকে বলি লাইভ করছি, তাই প্রতিবারে তার সঙ্গে ঝগড়া করে করে জল নিয়ে আসতে হচ্ছে। বলে আমাকে কম জল দিয়েছে, জল দেবো না, ওই জন্য বলেছিলাম। খেলার ফলাফল 1-1। দুটি দল 1-1 করে গোল করেছে। প্রথমার্ধের খেলা চলছে 1-1। কে জিতবে অবশ্যই জানিও। শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ না গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর? যে জিতবে 2.5 লক্ষ, যে হারবে খালি হাতে ফিরবে না, 2 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরবে। ফাউল। যে জিতবে 2.5 লক্ষ, যে হারবে 2 লক্ষ, খালি হাতে বাড়ি ফিরবে না। টপিটা একটু ছোট এবং একটু বড় হবে।
225 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। 229 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। 31 জন, লাইভটা শেয়ার করুন একটু বেশি বেশি করে। দাদা ভুলে গেল ও কাকু, লাগে দে স্ট্যান্ডে। আবার চামাগুড়ি স্পিন্স। এক রেজাল্ট গ্র্যান্ড ফিনালে ম্যাচ 246। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। প্রচুর দর্শক রয়েছে মাঠে, মাঠে কিন্তু প্রচুর দর্শক রয়েছে। দুটি দল একটা একটা করে গোল করেছে। মেগা ফাইনাল ম্যাচ বলা হয়েছে। কে জিতবে অবশ্যই জানিও। চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ না গণপতি সংঘ? 1-1 স্কোর লাইন। স্কোর লাইন 1-1। স্পিন্স রয়েছে। স্পিন্স এক গোল, এক গোল। যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। গোবিন্দ, সেই গোবিন্দ কাকদ্বীপের ছেলে গোবিন্দ, কাকদ্বীপের ছেলে গোবিন্দ। হামজা ভালো ডিফেন্স খেলছে। কাকদ্বীপের ছেলে গোবিন্দর ভালো শট দেখলাম। গোবিন্দ কিন্তু কাকদ্বীপেরই ছেলে, ভালো খেলে, ফিকিকে ভালো ভালো গোল করে এই গোবিন্দ। কাকদ্বীপে বাড়ি গোবিন্দ। দুটি দল ভালো ভালো গোল করেছে। নিচে হাফ টিফিন হলে হাফ টিফিন হলে হবে। কাকা এতে যেমন লাগে, তোমার তখন লাগিয়েছিল, বুঝেছো? আবার গোলের সুযোগ ছিল কিন্তু, আবার গোলের সুযোগ ছিল কিন্তু। আবারও মেগা ফাইনাল। সাগর যাচ্ছে এটাকে, সাগর যাচ্ছে এটাকে। ভালো শট ছিল গোলরক্ষকের, ভালো সেভ, ভালো সেভ। যেমন শট তেমন সেভ। যারা লাইভটা দেখছে একটু বেশি বেশি শেয়ার করো, লাইভটা শেয়ার করো বেশি বেশি করে। মাঠে কুয়াশা, তার জন্য লাইভটা দেখছে একটু বলা যেতে পারে লাইভটা একটু সমস্যা হচ্ছে। ফ্রি কিক পেয়েছে, ফ্রি কিক আর্ন করলো। কে জিতবে অবশ্যই জানো। 1-1 প্রথমার্ধের খেলায় দুটি দল 1-1 করে গোল করেছে। দুজন বিদেশি গোল করেছে। শটে এলেছেন, অফসাইড,
মানে আগে থেকে কিন্তু ছিল ভেতরে, কিন্তু আগে থেকে ভেতরে ঢুকে Offside. গেছিল। ওখানে আসছে দেবজি সরেন্দ্র বাগচি, তিনি কিন্তু আমি দেখছিলাম ওর দিকে কিন্তু মুভমেন্ট করেছিল একেবারে শরীরটিকে গিয়েছে, মুভমেন্ট করছিল। খেলার ফলাফল 1-1। দুটি দল 1-1 করে গোল করেছে। নেমে ওই জায়গায় বলের দিকে পরিচালনা করছেন তিনজনই ন্যাশনাল অভিজ্ঞ অনেক চার্মিং ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। আজকে দিনের সেরা প্রাপ্তি বলা যেতে পারে। আমাদের ভালো টিমের মাটিতে তিনজন ন্যাশনাল রেফারি চটুভাই সরকার, ন্যাশনাল রেফারি তিনজন। আজকে দিনে ম্যাচ পরিচালনা করছে প্রত্যেকটি বস। অবশ্যই ফাইনাল ম্যাচে কিন্তু ম্যাচ পরিচালক হিসেবে তিনজনের প্রাপ্তি কিন্তু একটা অসাধারণ প্রাপ্তি। ন্যাশনাল রেফারি তিনজন, তন্ময় ধর রয়েছেন, মঙ্গল বাগচি রয়েছেন, আরো একজন রয়েছে। ফাইনাল খেলা, এটা ফাইনাল খেলা হচ্ছে। সব জায়গাতে কিন্তু একটা কোনো গৌরব দেওয়া হয়েছে। আমি বিশেষ প্রশংসা করছি এই সময়ে। আমরা জানি যে চায়না প্রোডাক্ট সমস্ত ট্রফি করি, তো তার মধ্যে অন্যতম সেটা ট্রফি চয়েস প্রত্যেকটি ক্ষেত্রে একদম নিপুণ পরিচালনা, সব ক্ষেত্রে প্রশংসা করছি। আমি শুধু সুন্দরকে একটা কথা বলেছিলাম, উনি আমার কাছে পার্সোনালি জানতে চাইছেন যে আমাদের কোনটা ভুল রাখছি। আমি কাছে যারা কাজ করে তাদের ভুল হয়, যারা কাজ করে না তাদের কখনো ভুল হয় না। সুতরাং যেগুলো ভুল হবে সেগুলো নোট করে রাখতে হবে। আবেগ চলছে সেগুলোকে নোট দীপঙ্করের সঙ্গে আটের সঙ্গে আটের লড়াই, দীপঙ্করের সঙ্গে রাকেশের লড়াই। আবার সুন্দর প্লেয়ারের সুন্দর একটা খেলা চলছে, প্রথমার্ধের খেলা। দীপঙ্কর প্রয়োগ প্রস্তুত। হ্যাঁ, ওইরকম করছি তো। আমার জায়গায় আসো, বুঝতে পারছি বেশ সুন্দর। তো বাড়িতে থেকে দেখে খেলার মজা কি, বাড়িতে থেকে খেলা দেখার মজা আমার কাছে আসো, বুঝতে পারবে। বুঝতে পারছো, আমার জায়গায় আসো, বুঝতে পারো কেমন ধরতে পারো। একদিন আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করবে। আক্রমণ বাম দিক থেকে আবার দীপঙ্কর, দীপঙ্কর গতি বাড়িয়ে জায়গায় বল, ওখানে সাগরের উদ্দেশ্যে বল বাড়িয়েছে, কিন্তু সাগরের অনেকটা পেছনে বল। 1-1 খেলার ফলাফল 1-1। প্রথমার্ধের খেলা চলছে। অনেকটা এগিয়েছে এখনো পর্যন্ত কিন্তু 1-1 রেজাল্ট। তবে চাপ কিন্তু বাড়াবে দুটো দল। চাপটা কিন্তু 5 নম্বর গোলটা করলো। চাপটা ফাইনালে 4টা গোল করেছে। শ্যামাগুড়ি, কল্পতরু সবুজ সঙ্গে 4টা গোল করেছে এবং আজিজে 1টা গোল করেছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়ের হয়ে। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল 1-1। খেলার ফলাফল 1-1। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি শেয়ার করো। আজিজ এবং জাবাটা 2000 টাকা করে পাবে। দ্বিতীয়ার্ধের খেলা লাইভ নিয়ে অবশ্যই নজর রাখুন। মাঠে দর্শকটা দেখাবো। দেখুন, আমি রয়েছি এই জায়গা থেকে লাইভ করছি, এই জায়গা থেকে লাইভ করছি। একদিকে গণপতি, একদিকে কল্পতরু, সেদিকে যাচ্ছি, দেখা যাক কে জিতবে। দাদা কে জিতবে, কে জিতবে, কে জিতবে? কে জিতবে মনে হয়? কে জিতবে? গণপতি জিতবে না কল্পতরু জিতবে? আমরা কোন টিম? দেখা যাক। যেটা হচ্ছে এবারে গণপতি বলছে। দর্শক দেখুন মাঠে।
দর্শক দেখুন মাঠে, গ্যালারি থেকে হাততালি দিচ্ছে দর্শক, গ্যালারি ভর্তি দর্শক। কে জিতবে বলে মনে হয়? গণপতি না জামাগুড়ি কল্পতরু? কে জিতবে? কে জিতবে? কে জিতবে? গণপতি না কল্পতরু? কল্পতরু না প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন মাঠে। আরো দেখাবো আপনাদের, সেপারে যাব, দর্শক দেখাবো। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করবেন। জাপটার 5 নম্বর গোল হয়ে গেল, জাপটার সর্বোচ্চ গোলদাতা হয়ে গেল, সর্বোচ্চ গোলদাতা জাপটা হয়ে গেল, তার 5টা গোল হয়ে গেছে। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। এটা যেন প্রচুর দর্শক মাঠে, প্রচুর দর্শক মাঠে। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। দর্শক একটু মাঠে। আমি এই জায়গা থেকে লাইভ করছিলাম, হ্যাঁ আমাদের সৌরভ রয়েছে, আমি এই জায়গা থেকে লাইভ করছিলাম। আর দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক মাঠে, হাজার হাজার দর্শক কিন্তু মাঠে বসে রয়েছে, কিন্তু হাজার হাজার দর্শক, হাজার হাজার দর্শক কিন্তু মাঠে রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর দর্শক, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে, প্রচুর দর্শক রয়েছে মাঠে। কে জিতবে? কে জিতবে? গণপতি না চামাগুড়ি? মৃত্যুঞ্জয় কল্পতরু না গণপতি? কে জিতবে? কল্পতরু না গণপতি? দেখতেছে এবারে যে কল্পতরু। প্রচুর দর্শক মাঠে, 214 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। নেটওয়ার্ক কিন্তু কেটে যাচ্ছে। যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন মাঠে, প্রচুর দর্শক। এত রাত জেগে কিন্তু প্রচুর দর্শক মাঠে রয়েছে। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা, সে লাইভটা নিয়ে আপনাদের সামনে হাজির হব গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে খুব শীঘ্রই। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। প্রতিনিয়ত প্রত্যেকটা ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। অবশ্যই আপনারা গঙ্গা এক খেলা স্কোর লাইন 1-1। দুটি দল 1-1 করে গোল করেছে, তাহলে ভালো দেখা যাবে। আজিজে কিন্তু বল পায়, আজিজে বল পায়। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। চাপটা আবার সাগর, সাগর। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। 2025-এর সাগরের MLA কাপ চ্যাম্পিয়ন কোন দল হয় সেটা সময় বলবে, এবং রানার্স আপ দল হয় কে সেটা সময় বলবে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। গোবিন্দ চাপটা এখনো পর্যন্ত কিন্তু কত লেটে করলে হবে, এত লেটে কি ফুটবলার আগে যারা তারাই এখন আর কোনো ফুটবলার আসছে না, কারণ ভিসা বন্ধ আছে, তাই ইন্ডিয়া ভিসা বন্ধ আছে। এটা নিয়ে হলো আলোচনা চলছে, কল্পনা চলছে। আমাদের AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটা নিয়ে আলোচনা চলছে। এক খেলার ফলাফল 1-1। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো।
টাকা ওরা এখান থেকে যা উইদাউট ট্যাক্স তাছাড়া কি করে যাচ্ছে সেটা আমাদের ফিনান্সিয়াল একটা লস। এটি যারা কোনো সমস্যা আছে সেটা আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু ওরা মেগা ফাইনাল ম্যাচ সাগরের এমএলএ কাপ 2025। উগান্ডা বলে একটা দেশ আছে, আমাদের যেমন আই লিগ হয়, উগান্ডাতে এরকম আই লিগ হয়। এটা আই লিগের ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ দেওয়া হচ্ছে সাবুজবাবু এক প্যাকেট রুটি আর একটা দইয়ের বোতল। এটা জাতীয় লিগে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ উগান্ডা। পৃথিবীতে কঙ্গো বলে একটা দেশ আছে যেটাতে মায়েরা তার সন্তানদের রাজকুমার দা কেমন আছো? লাইভটা শেয়ার করো, কুয়াশার জন্য একটু অস্পষ্ট হচ্ছে, এই জন্য ক্ষমার প্রার্থী। সমস্ত দেশগুলো থেকে কেন্দ্রে আসছে পয়সা ওরা রোজগার করবার স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, অনেকে ট্রাভেল ভিসা নিয়ে আসে, তারপরে ওরা দীর্ঘদিন খেলাধুলো করে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। যাই হোক খেলা চলছে। আবার জাপটা, আবার সাগর, সাগর, সাগরে ভালো স্পিড রয়েছে। জাপটা একটা গোল করেছে, জাপটা। খেলার ফলাফল 1-1, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হ্যাঁ, 1,12,000, 1.5 বছরের পেয়েছ। ডায়মন্ড থেকে এই সাইডটা এদিকে করে পারি না, প্রচুর হয়তো। এই একই দিনে কুলপিতে খেলা হচ্ছে, কাকদ্বীপে খেলা হচ্ছে, এখানে খেলা হচ্ছে। কোথায় যাবো? আমি আছি তো, প্রতি বছর আছি আমি, যাই তো। আমি ছিলাম তো এখানে, আমি আসঙ্গিতা, শ্যামাগুড়ি, কল্প। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রিয় দল কোনটি, কে জিতবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1-1 খেলার ফলাফল, একটা গোল যে করবে সে কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। ভালো জায়গায় বল পেয়েছে, ভালো সেভ। ফাউল দেওয়া হয়েছে, ফাউল দেওয়া হয়েছে। সবাই সবার ভাববে বক্সের মধ্যে বল পেছনে সবাইকে নিয়ে ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা অনেকটাই এগিয়েছে এখনো পর্যন্ত। অনলাইনে কোনো পরিবর্তন আছে? দ্বিতীয়ার্ধে ফলাফল যাচ্ছিল 1-1। খেলোয়াড় ঠান্ডা যত বারবার ঠান্ডার সময় খেলার ফলাফল 1-1। কাকা লাগিয়ে দেবো, এখানে লাগিয়ে দেবো। ও ভাই এদিকে আগাইবি না। ওই তো রুদ্রনগরে যাইছিলি না, আমি খেয়ালেছি টিফিন করছি তো, মানে রুদ্রনগর যাইছিলি যে বিডিও অফিসের সামনে যে মশলা মুড়ি করে হ্যাভি, সেখান থেকে আনছি। মানে বিডিও অফিসের সামনে যে মশলা মুড়ি বানায় যে লোকটা, বিডিও অফিসের সামনে যে মশলা মুড়ি বানায়, সৌটুনু খেয়ে আসছে। মানে কৃষি মেলায় গেছিলি না, খেয়ে দেয় যে লাইভ করে। বুঝিও 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 বুঝে দেখো, খেলা ভালো হাটে কিন্তু।
কিছুক্ষণ কমেন্টও দেখলাম, প্রচুর কমেন্ট উঠবে। আচ্ছা কমেন্ট করো করো। হ্যাঁ আমার সঙ্গে নতুন একজন দাদা কমেন্টারিতে এসছে। বলো দাদা বলো। নমস্কার, যারা এই মুহূর্তে ফেসবুকের চোখে রাখছে, এই মুহূর্তে রাখছে, গোল হতে পারে না না দেখছি না। তবে দর্শক বন্ধুদেরকে একটা কথা বলি আমি, যে আপনারা পুরো টুর্নামেন্টটা দেখেছেন। এমএলএ কাপ 2025 সাগর আইল্যান্ডের পরিচালনায় আমরা একটা দলকে দেখছি প্রথম থেকেই খুবই ভালো খেলছে, ফরেনারগুলো খুবই ভালো খেলছে এবং প্রতিপক্ষ দলও ভালো খেলছে। তবে চ্যামাগুড়ি নবারুণ সবুজ সংঘর যে প্লেয়ার রয়েছে, প্রথম থেকে দেখছি এই দলের প্লেয়ারগুলো কিন্তু খুবই কষ্ট করে খেলছে, খুবই পরিশ্রম করছে, সবাই কষ্ট করছে, কিন্তু এই দলটা সবারই কিন্তু নজর কেড়েছে। বর্তমান দিনে দাঁড়িয়ে আজকের যে ফাইনাল খেলা হচ্ছে, এই ফাইনাল খেলাতে দুটো দল প্রথম থেকে ভালো খেলে এসছে। এই দলের মধ্যে যে কোনো দল জিতুক না কেন, আপনারা শুধু ভোট দিন যে কোন প্লেয়ার বা কোন দলের কোন প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ হতে পারে। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখছি যে ম্যান অফ দ্য সিরিজ কোন দলের প্লেয়ারকে করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই চোখ রেখেছেন এবং ম্যাচটাকে শেয়ার করবেন। এবং বর্তমান যে ফাইনাল ম্যাচটি চলছে এমএলএ কাপ গঙ্গাসাগর 2025, যার উদ্বোধক মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা, এই ম্যাচে একটি দল কিন্তু উইনার হবে এবং একটি দল কিন্তু পরাজিত হবে। এই দুই দলের যে কোনো একটি প্লেয়ারের নাম আপনারা কমেন্ট করুন, যেখানে আপনার ভালো লাগছে, আপনার ওই প্লেয়ারের খেলাটাকে ভালো লাগে এবং ওই প্লেয়ারটাকে আপনি ম্যান অফ দ্য সিরিজ করতে পারেন। আপনারা একটু তাড়াতাড়ি কমেন্ট করুন, আমরা কমেন্টটা দেখতে চাই। কিছু মনে করেনি না হলে পিছনে চিৎকার করবে, বুঝো বুঝো বুঝো। ছবি ঠিক আছে তো? হ্যাঁ একদম তোমারটা দেখিনি, খেলার উপরে বুঝে কতটুকু খেলা দেখি কমেন্টগুলো শুনতে তো এটা টান টান উত্তেজনাপূর্ণ খেলা। এই দুটি টিমের মধ্যে কোন দলকে আপনি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জিতবে, এবং কোন প্লেয়ারের খেলা আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। কে হবে সাগরের এমএলএ কাপ 2025-এর চ্যাম্পিয়ন সেটা শুধু সময় বলবে, সময়ের অপেক্ষা। আর কে হবে রানার্স সেটা সময় বলবে। সাগর সেটা কে হবে এবং সাগরের দ্বিতীয় কে হবে সেটা সময় বলবে। আজিজে আবার আজিজ, হামজা আজিজের লড়াই চলছে। বড় ফ্যান আছে, দেখো একবার কমেন্ট করছে। কল্পতরু সবুজ সঙ্গে কমেন্টগুলো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। জাপাটা এগোচ্ছে, কি শট! গোলে থাকলে গোল হয়ে যেত। সাগরের ভালো শট। প্রত্যেকটা ম্যাচে এই সাগর ভালো খেলছে। 12 নম্বর জার্সি পরে খেলছে সাগর, 12 নম্বর জার্সি পরে খেলছে, ভালো খেলছে এই সাগর। নজর কাটছে এই মাঠে, ভালো আক্রমণ করছে এই সাগর। আর অপরদিকে চাপাটা 10 নম্বর জার্সি পরে খেলছে, 10 নম্বর চাপাটা, সেও কিন্তু 5টা গোল করেছে এই মাঠে। আর সাগর 12 নম্বর। কল্পতরু রয়ে খেলছে সবুজ সঙ্গের। আর অপরদিকে আজিজে গোবিন্দ, তারাও ভালো খেলছে।
মাথা চুলে কিন্তু আসর দিচ্ছে জোরে জোরে। মাথায় চিগুড়ি লাগে না, ওদের একটা করে কম আছে, চিগুড়ি হয় না। মাথায় যন্ত্রণা হচ্ছে, করতে করতে প্রথম দিন থেকে প্রথম থেকে যা সুন্দর খেলছে না, এই যে ক্রিস প্রথম দিন থেকে নজর কাটছে। যখন সাগর থানার সঙ্গে খেলা হয় প্রতি ম্যাচে ভালো খেলছে ক্রিস। ক্রিসের ভুলে প্রথম গোলটা খেতে হয়েছে। মাথাতে বলটা লাগাইছে এখনো পর্যন্ত। যারা লাইভটা দেখছে ওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং প্রতি জায়গার ফুটবল খেলার লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুকে ফলো রাখবে। আর কুয়াশার জন্য লাইভটা একটু আপসা হচ্ছে, এই জন্য ক্ষমা প্রার্থী। খেলা স্কোর লাইন 1-1। খেলার স্কোর লাইন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, মেগা ফাইনাল ম্যাচ, বহু কাঙ্ক্ষিত। আজকের অন্তিম দিন, অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমরা। আপনার প্রিয় প্লেয়ার কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুটি দলের মধ্যে। শেয়ার করো, সবাই শেয়ার করো। আমি আছি তো কাকদি, দেখা করো, ফোন করবো, ভালো জায়গায় বসে দেবো, বুঝে বুঝে খেলা দেবো। আবার হামজা, হামজা ভালো ডিফেন্স খেলছে। আবার সেই সাগর, এই সাগরের কথা বলছি, 12 নম্বর আসছি। আজকে নজর কাটছে এই মাঠে, খুব নজর কাটছে এই সাগর, ভালো প্লেয়ার। আর আকাশ গোলরক্ষক, আকাশ ভালো সেভ দিয়েছে। সাদা সবুজ কালার জার্সি পরে খেলছে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, এবং নীল সাদা জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। মেগা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছে। আজিজ দুটো দল 1-1 করে গোল করেছে। ভালো খেলা হচ্ছে, দুটি দল কেউ কাউকে জায়গা দিচ্ছে না, অ্যাটাক কাউন্টার অ্যাটাক হচ্ছে, আক্রমণ প্রতি আক্রমণ, সেই লেভেলের পয়সা আসল ফাইনাল ম্যাচ। আবার আজিজে বল পেয়েছে, কি শট দেখুন, অল্পের জন্য বাইরের উপর দিয়ে, সেকেন্ড বারে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। সেই পয়সা আসল ম্যাচ, মানে পয়সা আসল ম্যাচ। যারা এত রাত জেগে খেলা দেখছে, এই সমস্ত দর্শক প্রচুর আনন্দ পাচ্ছে আজকের এই খেলা দেখে, প্রচুর দর্শক। ওটা ভাবটা ভুল, যে টাকাটা বসেছে তাকে এক্সচেঞ্জ করতে আবার কিনছি, সেটা হচ্ছে সেটা ভিডিও করার জন্য, সেটা লাইভের জন্য, সেটা ফোনের জন্য থাকে না। খেলোয়াড়কে দৌড়াতে হয় 10 থেকে 11 কিলোমিটার। ভালো খেলা হচ্ছে। গোবিন্দ
9 থেকে 10 কিলোমিটার ওখান থেকে হাঁটতে প্রায় কাছাকাছি দৌড়াতে সুতরাং যদি 10 থেকে 11 কিলোমিটার দৌড়াতে হয় এটা আজই যে বেরোচ্ছে দেখা যাক। গোবিন্দ 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 সুব্রত দা, সুব্রত দা খেলা এত ভালো হচ্ছে, কমেন্ট পড়ার সময় নেই, ক্যামেরা ঘোরাতে হচ্ছে, কিছু মনে করো না। প্রচুর ভালো খেলা হচ্ছে না, ক্যামেরা ঘোরাতে হচ্ছে, মানে আমার তো হ্যান্ডেলটা টাইট আছে, তবু চেষ্টা করছি ভালো করে দেখানো, ছোট হ্যান্ডেল তো কিছু করার নেই। দ্বিতীয় খেলা শেষ মুহূর্তে 1-1 করেছে দুটি দল গোল। ক্রিস কিন্তু ভালো খেলছে এই মাঠে, খেলা স্কোর 1-1। লাইভটা সবাই শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। খেলার ফলাফল 1-1। এক গোলে মাঠটা কম বলো, আবার একটু খেলে উঠছে, আরে আধা ঘন্টা আগে খেলে উঠছে, খেলিয়ে আবার খেলে না। আরে এরা রেস্ট পায়নি তো, মানে এরা রেস্ট পেয়েছে, তারা পায়নি। দুটি দল ভালো খেলছে। আর কথা বলবো না, আক্রমণের চাপার চেষ্টা, সুযোগ আজ করেছে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। ফাইনালের মতো ফাইনাল খেলা হচ্ছে। জল হয়তো শরীরে কম খেয়েছে আর টান টান পান লাগবে না, মানে ইয়ে হয়ে যাচ্ছে না ও দাদা, ও কাকদ্বীপে খেলে এসছে, খেলে এসে এখানে খেললো আগের ম্যাচ, আবার লেবেছে কাকদ্বীপে। ওরা জিতে এসে আবার কালকের খেলা আছে ওর, 14 নম্বর না 15 নম্বরে খেলা হচ্ছে, সেখানে খেলছে। হ্যাঁ কালকে খেলা আছে, এতে তো আবার কালকে সেখানে খেলা। আর প্লেয়ার কত খেলবে, ও খেলছিল সেখানে গোবিন্দ। এ হচ্ছে ব্যাক টু ব্যাক প্রাইমারি চ্যাম্পিয়ন, ওই ছেলেটা খেলছে, ভালো ভালো গোল করছে, আর বারে লাগলো না ওর। আরে বাঙালি প্লেয়ার এখন ভালো খেলছে সব। 14 নম্বর মনে হচ্ছে, দেখি কাই যাই। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। খেলা শেষ মুহূর্তে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা, খেলার ফলাফল 1-1। আবার সাগরের সঙ্গে লড়াই চলছে। ডান দিক থেকে ভেতরে ঢুকবার চেষ্টা, ডাক্তার রাইট, সেখানে বিশালের সঙ্গে লড়াই। আবার গোবিন্দ গোবিন্দ শট ছিল। আবার ক্রিস
পুরো মাঠ ছুটছে ক্রিস, আবার সেই ক্রিস, ভালো জায়গায় বল রাখতে পারেন আব্দুল্লাহ। সেই ক্রিস ভালো খেলছে, পুরো মাঠ ছুটছে, পুরো মাঠ ছুটে খেলছে সেই ক্রিস। ওখানে সাগর, সাগর কিন্তু ডট করে নিয়ে চাওলা, বলে এই মুহূর্তে আজিজ, আজিজের লড়াই, ভালো জায়গায় বল, এদিকে বল করছে, আজিজ ক্রস রাখতে পারে কিনা, না, শেষ মুহূর্তে কিন্তু প্রশাসন করবে হামজা, কত সুন্দরভাবে, সুনিপুণভাবে বলটাকে ক্লিয়ারেন্স করলেন। হামজা ভালো ক্লিয়ারেন্স করেছে। বল থেকে নিচে যাকে বল মারাবে, আবার সাগর, সাগর থেকে খেলার ফলাফল 1-1, দুটি দল ভালো খেলছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক হচ্ছে। সাগর অফসাইডে ছিল। আগে থেকে কিন্তু অফসাইডে কবলে ছিল, ওখানে তন্ময় ধর সুদক্ষণ ন্যাশনাল রেপ্রেজেন্ট মেগা ফাইনাল ম্যাচ চলছে, খেলার ফলাফল 1-1, এবং একটা ফ্রি খেলার ফলাফল 1-1। কার সবাই ব্যাট ধরে, যেটা ভাবলে হবে আরগুলা কি জন্য আছে। আর আজকের ভারতের খেলা হচ্ছে ইডেন গার্ডেনে। 245 জন লাইভ দেখছেন, 247 জন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বেরোচ্ছে দেখা যাক ভালো জায়গায়, ওখানে লড়াই চাচ্ছে সব বল ছিটিয়েছে এলাকা, এলাকা। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, ব্যাপারটা সেখান থেকে সাগর ডাউন দ্য রাইট, লেফট থেকে রাইট, সুইট হয়ে একেবারে অসহায় গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ ওখানে বিপক্ষ, বিপক্ষ থেকে ওখানে দেখা যাক ক্রস হয় কিনা, ক্রিস, সুন্দর করে লেফট থেকে রাইট, ওখানে বিশাল খুব সুন্দর হেডার, সেটার সাথে বল আজিজের উদ্দেশ্যে বল, আজিজ ওখান থেকে দীপক গোবিন্দ শট, কোথায় মারলো, দূর থেকে শট নিচ্ছে গোবিন্দ, গোবিন্দ দূর থেকে শটে গোল আছে তার, এই জন্য শট নিচ্ছে দূর থেকে। চাপাটা, আবার সাগর, কোথায় মারলো সাগর। যারা লাইভটা দেখছেন একটু বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। এরকম প্রতিটা মাঠের ফুটবল খেলা থেকে, ফুটবল খেলার মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাবেন এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। খেলা শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা, দুটি দল ভালো খেলছে, খেলা স্কোর লাইন 1-1। ও স্যার, খেলা কিন্তু ভালো হচ্ছে, ভালো হয়নি? অ্যাটাক কাউন্টার অ্যাটাক, হ্যাঁ ফাইনালের মতো। হ্যাঁ দম আছে তো আপনার হলেও, হ্যাঁ শরীর তো, হ্যাঁ একদম একদম, এখানে সেটা নয়। কাকদ্বীপে ফাইনাল হলে কি করে, একদিন পরে ফাইনাল হয় না। হয় কারণ কি জানো, আর এখানে কি দেখ, প্রথম দিন যে খেলা বিকালে শুরু করছে ওইটাই তো ভুল। ওরা সকাল থেকে করলে এটা আজকে ফাইনাল ফাইনাল হতো, বিষয়টা বুঝো। প্রথম দিন মাত্র 3টে খেলা আছে, হয় আর কালকে 7টা খেলা, কালকে 7টা খেলা হয়েছে, হয় আর আছে 5টা, আছে 5টা তো, তাহলে হয়। এরপরে ভাতৃকাপও রয়েছে, লাইভ দেখতে পাবেন।
অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা অনুবাবু অফিসিয়াল দায়িত্ব একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা আমি কি মনে করতে পারি না, ধৈর্য আমার ফাউল করেছে। আরে ও দেখছে অছাড় হয়েছে না, ওই জন্য টাইম আরে ভালো করে বাড়ি বুঝতে চাল্লা খেলা প্রায় শেষ মুহূর্তে। সঞ্জয় দা বলো কি বলছো, কমেন্ট করো করো, বলছি সব রকম করতে হচ্ছে, মাঠে যাচ্ছি সব দেখছি দাদা, কিছু মনে করো না, লাইভটা একটু বেশি জোরে শেয়ার করো। খেলার ফলাফল 1-1, মেগা ফাইনাল ম্যাচ চলছে। সাদা নীল কালারের জার্সি পরে খেলছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর, তারা 1 গোল দিয়েছে। এবং সবুজ সাদা কালারের জার্সি পরে খেলছে শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, তারাও 1-1 খেলা করলেন। দুটি গোলরক্ষক ভালো রয়েছে, দেখা যাক টাই ব্রেকার শুট আউটে কি হয়। 2 মিনিট আগের টাইম। ফাইনাল খেলা আরেক টাইম 2 মিনিট। অপেক্ষা করতে হয়, এখানে গোলরক্ষক অর্জনে তার বুদ্ধিমত্তা 2 মিনিট আরেক টাইম। সবাই কিন্তু চুরি করে দিলেন। 2 মিনিট আরেক টাইম। দুটি টিম কিন্তু ভালো খেলছে, দুটি টিম, এদের ডিফেন্সটা ভালো। বলতে বলতে টাই ব্রেকারের মাধ্যমে খেলাটা নিষ্পন্ন হবে, টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। টাই ব্রেকার, টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। ওটা বুঝবো কালকে ভাই, আমি একটা ছাড়ছি আজকে। আমি পরশু দিন চেক করেছি কলপত্র ভিডিও শর্ট ভিডিও ভালো গিয়েছে, মিলিয়নে বৃষ্টি দেখছি। আরে রিলসে ভালো, এতে কিছু রিলসে আমার মিলিয়ন আমিও দেখছি, এতেও মিলিয়ন আছে। টাই ব্রেকার হবে, দেখা যাক। ভিডিও ছাড়ো, দেখতে চাই। হ্যাঁ দেবকুমার দা, খেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে MLA কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 2.5 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। যে চ্যাম্পিয়ন হবে সে 2.5 লক্ষ টাকা পাবে, আর যে হারবে সে খালি হাতে ফিরবে না, সেও 2 লক্ষ টাকা। ট্রফিটা একটু ছোট হবে। দেখা গেল 247 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। এরপরে কাকদ্বীপের বিধান ময়দানে লাইভ রয়েছে, তারপরে ভাতৃকাপে রয়েছে। প্রতিটা খেলার মাঠ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরি এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে সাগর, যেখানে যাবে গঙ্গাসাগর ব্লগের লাইভ দেখতে হবে খেলার। এবারে মেগা ফাইনাল ম্যাচের নিয়োজন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। 256 মেগা টাই ব্রেকার শুট আউট হবে। মেগা টাই ব্রেকার শুট আউট হবে। এপারের দলটি দেখতে পাচ্ছ
যে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, এপারে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, আর এপারের দলটি হচ্ছে গণপতি সংঘ, গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। দুটি দল রয়েছে, এক এক করে গোল হয়েছে। এ গণদা সেটা আমরা ধরে নিলে এক এক খেলার ফলাফল। গণদাকে দেখতে পাচ্ছি আজিজে 2000 টাকা জিতে নিল, আজিজে 2000 টাকা জিতে নিয়েছে। এই দলটি হচ্ছে গণপতি সংঘ, দেখতে পাচ্ছ এই দলটি হচ্ছে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর, 1 গোল করেছে তারা। আর এপারে রয়েছে কল্পতরু সবুজ সংঘ চেমাগুড়ি, তারাও 1টা গোল করেছে। দেখা যাক সেই আকাশ বাজ পাখি আকাশ রয়েছে, আর সেপারে অতনু বাজ পাখি রয়েছে। দুটো বাজ পাখির লড়াই, অতনু ভার্সাস আকাশ, অ দিয়ে নাম। এপারে আকাশ বাজ পাখি রয়েছে, সেপারে অতনু রয়েছে। দুজন ভালো সেভ দেয়, দেখা যাক। ভালো খেলা হয়েছে, হামজাও ভালো খেলেছে, সব প্লেয়ার কিন্তু ভালো খেলেছে ফাইনালের মতো। আর চাপটা কিন্তু 5টা গোল করেছে, ম্যান অফ দ্য সিরিজ হবে। কিন্তু চাপটা ম্যান অফ দ্য সিরিজ হবে, 5টা গোল করেছে। দেখা যাক কি হয়। হ্যাঁ না হ্যাঁ সাগর হবে, সাগর ভাই চাপটা সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ গোলদাতা এই যে সাগর, সাগর ম্যান অফ দ্য সিরিজ হবে। সাগর কেমন লাগছে? সাগরের তুমি কোন ক্লাবে খেলো? ভালো খেলেছো তুমি তো, ডন আজকের ম্যাচে বলা হয় তো পুরো খেলছো। ওই নামটা যা দিচ্ছ, ম্যান অফ দ্য সিরিজ সত্যিকারে তোমাকে দেওয়া উচিত। আর সর্বোচ্চ গোলদাতা চাপটা ছাড়া কেউ বলে না। চাপাটা এলাসান যাচ্ছে, অতনু রয়েছে গোলরক্ষক। দেখা যাক, এলাসান শটে গেছে। আরে রাখ, পরে কথা হবে, লাইভ করছি। রাখ না, লাইভের সঙ্গে ডিস্টার্ব করে। দেখা যাক, শটে গেছে এলাসান, অতনু রয়েছে গোলরক্ষক বাজ পাখি, ভালো সেভ করে কিন্তু। শটে গেছে এলাসান শটে, চেমাগুড়ি কল্পতরু সবুজ সঙ্গে এলাসান শটে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। এলাসানের প্রথম শট, 5টা করে শট হবে। গোলরক্ষক অতনু, যাচ্ছে এলাসান, দেখা যাক। গোল, এলাসান গোল করে দিল। সেলিব্রিটিটা দেখুন, এলাসান গোল করে দিল। এবারে বাজ পাখি আকাশ প্রথম শটে চেপে গেছে। গোলরক্ষক আকাশ, দেখা যাক আজকের বাজ পাখির ভূমিকা পালন করে কিনা। টাই ব্রেকার হচ্ছে ফাইনাল খেলা, দেখা যাক। আকাশ রয়েছে, এলাসান গোল করলো কিন্তু, গোল আছে এলাসান। আকাশ রয়েছে গোলরক্ষক, প্রথম শটে আলী, প্রথম শটে গণপতি সঙ্গে রয়ে প্রথম শট। আর আকাশ কিন্তু গোলরক্ষক রয়েছে, দেখা যাক। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো।
আকাশ গোলরক্ষক রয়েছে। গোল গোল, আলী গোল করে দিল। দেখা যাক গোলরক্ষক অতনুদা গোলরক্ষক, দেখা যাক দ্বিতীয় শটে হামজা যাচ্ছে ডিফেন্স। হামজা ভালো খেলছে, হামজা কিন্তু আছে, ভালো খেলেছে হামজা। দুটি দল ভালো খেলেছে, গণপতি সংঘ ভালো খেলেছে, এপারে এই দলও ভালো খেলেছে। আকাশ কিন্তু সেরা গোলরক্ষকে দৌড়ে রয়েছে, আর এপারে কিন্তু চাপাটা সে কিন্তু সর্বোচ্চ গোলদাতা, আর সাগর রয়েছে ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে। ভালো খেলেছে সাগর, সেই পয়সা সুর খেলা খেলেছে প্রতি ম্যাচে। আর সেপারে আজিজেও ভালো খেলেছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকো। ইতিমধ্যে 256 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এখানে দেখাচ্ছে 256, আপনাদের এতে কত দেখাচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে। গোল, হামজা গোল করে দিল। দ্বিতীয় শটে হামজা গোল করে দিল, ভালো গোল করেছে হামজা। দুটো গোল করে দিল হামজা। হামজার গোল হয়ে গেল, এলাসেনের গোল হয়ে গেছে। হামজা গোল করে দিল, হামজা ভালো তো। শেয়ার হবে, শেয়ার হবে গঙ্গাসাগর ব্লগ। কে হবে চ্যাম্পিয়ন? 375 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কে হবে চ্যাম্পিয়ন এমএলএ কাপ 2025 সাগরের? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় দল কোনটি, গণপতি সংঘ না চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ? আবদুল্লাহ অনেক দূর থেকে মারছে, দেখা যাক, অনেক দূর থেকে। 391 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আব্দুল শটে গেছে, আর আকাশ গোলরক্ষক, অনেক দূর থেকে শট। গোলরক্ষক আকাশ রয়েছে। বাইরে মেরে দিল, বাইরে মেরে দিল, বাইরে মেরে দিল, বাইরে মেরে দিল। বাইরে মেরে দিল, বাইরে 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 লাগেনি, বাইরে গেল। গোলে থাকলে গোল হতো, বাইরে চলে গেলে। আব্দুল বাইরে মেরে দিল। ক্যাপ্টেন যাচ্ছে শটে। অরূপদা, দেখা যাক এ অতনুদা কি করে, তার দল পিছিয়ে রয়েছে একটা চেপে। ক্রিস শটে গেছে। 387 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 385, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ক্রিস শটে গেছে, 3 নম্বর শটে ক্রিস। গোল, ক্রিস গোল করে দিল। আকাশ রয়েছে গোলরক্ষক, দেখা যাক কি হয়। আজিজে, আজিজে যাচ্ছে শটে, আজিজে। যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। আজিজ, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন।
মেগা ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচের টাই ব্রেকার শুট আউট। আকাশ রয়েছে শেপে, যারা লাইভটা দেখছেন আপনার বেশি করে শেয়ার করুন। আজিজের শট, আজিজ গেছে শট করতে, আকাশ রয়েছে চেপে। আজিজে সেভ, বাদ বাকি আকাশ সেভ করে দিল, আকাশ সেভ করে দিল, ভালো সেভ করলো আকাশ, হ্যাভি সেভ, আকাশ ভালো সেভ করলো। হ্যাঁ একরিস একরিস অ্যাডভান্টেজ। জিতে যাবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে। গোল, গোল করলে চ্যাম্পিয়ন। চাপাটা জাপাটা, জাপাটা গোল করলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। জাপাটা অতনুকে সেভ করতে হবে, চাপাটাকে গোল করতে হবে, গোল করলে দল জিতবে চাপাটা। দেখা যাক, চাপাটা গোল করলেই কিন্তু জিতবে দল। বাইরে মারলো চাপাটা, চাপাটা বাইরে মেরে দিল, চাপাটা বাইরে মেরে দিল, চাপাটা বাইরে মেরে দিল। অনেকটা আফসোস, খেলার টান টান উত্তেজনাপূর্ণ চল। সেভ করলে জিতে যাবে, কিন্তু গোল করতে হবে, টিকে থাকতে হলে গোল করতে হবে, টিকে থাকতে হলে। চার নম্বর শট, সেভ দিলে জিতে যাবে, গোল করলে দল টিকে থাকবে। গোল করতেই হবে, গোল, গোল হয়ে গেছে। লাস্ট শট, সেভ করতে হবে, আর গোল করলেই জিতবে, গোল করলেই জিতবে, গোল করলেই জিতবে। আকাশ যাচ্ছে, আকাশ নায়ক হবে গোল করলে, আকাশ গোল করলে নায়ক হবে। দেখা যাক আকাশ আজকে নায়ক হয়ে যায় কিনা। আকাশ গোল করলে নায়ক হবে। আকাশ কিন্তু গোল করলে নায়ক হবে। আকাশ কিন্তু গোল করলে নায়ক হবে আজকের এই ম্যাচে। গোল করলেই চ্যাম্পিয়ন ট্রফি আকাশ পাবে, আর সেপারে রানার্স পাবে, আর সেভ করলে দল টিকে থাকবে। দেখা যাক, অতনুদাকে সেভ করতেই হবে, আর আকাশকে গোল করতেই হবে, আকাশকে গোল করতেই হবে। দেখা যাক আকাশ ভার্সেস অতনুর লড়াই।
গোল, আকাশ গোল করে দিল, আকাশ গোল করে দিল। চ্যাম্পিয়ন হয়ে গেল, ভালো হলে ঢাকা চ্যাম্পিয়ন। সাগর দল চ্যাম্পিয়ন হলো, কি বলবে? হ্যাঁ কেমন লাগছে? ভালো খেলেছো, তোমার নাম্বারটা এখানে মেসেজ করো। লাইভ শেয়ার করে, হ্যাঁ চলে গেছে, শেয়ার করে দিও লাইভটা। আকাশ দা, আকাশ দা ভালো খেলেছে। চ্যাম্পিয়ন চেমাগুড়ি, চেমাগুড়ি চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হয়ে গেল চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ 2025-এর চ্যাম্পিয়ন চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। এ আকাশ দাদা, একটু জানান কেমন লাগলো চ্যাম্পিয়ন হয়ে? খুব ভালো লাগছে। প্রথম থেকে বলছিলাম যে চ্যাম্পিয়ন হবে, হলে এক গোলে ডাউন ছিলাম, গোলটা শোধ হয়েছে, ভালো লাগছে। চ্যাম্পিয়ন হলো, কেমন লাগলো? থ্যাংক ইউ। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সদস্যকে কি বলবে যারা লাইভ দেখছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জায়গাটা কভার করছে, জায়গাটা এসে কভার করছে, আসে না, ঠিক আছে, আমরা দূরে এসেছি, ভালো লাগে, সবাই কভার করছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আকাশ। আকাশ তোমার সেলফি দেখা, সেলফি দেখা, আকাশটা দেখা, আকাশটা চ্যাম্পিয়ন চেমাগুড়ি, চেমাগুড়ি চ্যাম্পিয়ন হয়ে গেল, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। আরে ড্যান্স হয়ে যাক, চ্যাম্পিয়ন একটা ড্যান্স এখানে ফাঁকায় ফাঁকা একটা ড্যান্স, চ্যাম্পিয়ন ড্যান্স। না না ড্যান্স, আচ্ছা ঠিক আছে, এমনি একটা ছবি। এটা হচ্ছে আকাশ দা, সেরা গোলরক্ষক আকাশ দা হবে, সেরা গোলরক্ষক আকাশ দা কিন্তু হবে, একদম বলে দিলাম, হয়ে যাবে তুমি সেরা গোলরক্ষক আকাশ দা, চ্যাম্পিয়ন হলো তার দল। এমএলএ কাপ চ্যাম্পিয়ন চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। কিছু মনে করেন? চ্যাম্পিয়ন হলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ আর রানাস গণপতি সংঘ, গণপতি সংঘ রানাস, গণপতি সংঘ। হামজা 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 রয়েছে। এ হামজা, এ হামজা ড্যান্স, এ হামজা, এ হামজা, এ হামজা, এ হামজা ড্যান্স, এক ড্যান্স, এক ড্যান্স, এক ড্যান্স, সরো সরো। ও ভাই সরো না ড্যান্স, ও দা সরো না ড্যান্স, আরে শোন না ড্যান্সটা, এ হামজা ড্যান্স। হামজা ড্যান্স,
হামজার অসাধারণ ড্যান্স হামজার ড্যান্স দেখতে পেলেন। আর রানা সাহেব গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর, রানা সাহেব গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইভটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তারা চ্যাম্পিয়ন হলো শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, সাগরের এমএলএ কাপ 2025 চ্যাম্পিয়ন। আর রানার্স হলো গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর।